দাবি হচ্ছে পোস্ট গ্র্যাজুয়েশন ট্রেনি চিকিৎসকদের যারা কোর্সে আছে তাদের হচ্ছে ভাতা বৃদ্ধির জন্যই আমরা এসেছি। হ্যাঁ, বেতন ভাতা বাড়িয়েছে সেটা খুবই নগণ্য। সেটা 2 বছর আগে যেটা বাড়ানোর কথা ছিল সেই প্রজ্ঞাপনটা 2 বছর পরে পাবলিশ হলো। এটা তো আমাদের আশানুরূপ কোনো কিছু হয়নি আসলে। আমাদের আশানুরূপ যে ভাতা আমরা চাচ্ছি সেই অনুযায়ী আমাদের ডিমান্ড ফুলফিল হলে আমাদের হচ্ছে এখানে আন্দোলন শেষ হবে এবং কর্মবিরতি শেষ হবে, আদারওয়াইজ আমাদের কর্মবিরতি চলবে। আমাদের চাওয়া হচ্ছে নবম গ্রেড অনুসারে আমাদের ভাতা করতে হবে এবং হচ্ছে আদার্স ফ্যাসিলিটিসগুলোও দিতে হবে ডক্টরদের। এখন তো খুবই নগণ্য, আমরা যেটা এখন পাচ্ছি 25,000, এটা কোনো গ্রেডেই পড়ে না। আমাদের পরবর্তী কর্মসূচি আর 20 মিনিটের মধ্যে আমাদের প্রতিনিধি ভাইয়ারা আসছে, ওনারা জানাবে, কিন্তু মূলত কর্মবিরতি চলবে। আমরা কি হসপিটালে ব্যাক করব না, কারণ যেহেতু গভর্নমেন্ট আমাদের লাইফ লিডের জন্য যতটুকু প্রয়োজন অর্থ সেটা গভর্নমেন্ট যদি না সাপ্লাই করতে পারে, আমরা গভর্নমেন্ট হসপিটাল অ্যাকচুয়ালি সেবা দিতে পারবো না, আমরা অপারগ। সেক্ষেত্রে আমাদের যাতায়াতের ভাড়া কভার হয় না, আমাদের ডিউটি টাইমে আমাদের খাওয়া দাওয়ার খরচ এখানে কভার হয় না, আমাদের ফ্যামিলি আছে, মা বাবা আছে, কারো চিলড্রেন আছে, এইসব খরচ তো 25,000 টাকায় চালানো সম্ভব না। গভর্নমেন্ট যদি আমাদের দিকে লক্ষ্যপাত না করে তাহলে হসপিটালগুলোতে মানুষ চিকিৎসা পাবে না। আমরা একটা মানবিক জায়গায় আছি, আমরা চাই হসপিটালে ফিরে যেতে, রোগীকে সেবা দিতে, কিন্তু গভর্নমেন্ট যদি আমাদের জন্য ব্যাপারটাকে সহজ না করে, আমাদের জীবনযাত্রার মান সহজ না করে, সেক্ষেত্রে তো আমরা রোগীকে সেবা দিতে পারবো না। আমাদের 25,000 টাকা করে আমাদেরকে ভাতা দেওয়া হয় মাস শেষে, এবং আমাদেরকে এটা বলে ঢুকানো হয় যে আমরা এই ট্রেনিং বাদে আর কিছু করতে পারবো না। তো 25,000 টাকা দিয়ে বর্তমানে চলা কষ্টকর। তো এই দাবি আমাদের এখনের না, এই দাবি আমাদের বিগত 3 বছর ধরে চলতেছে। তো ওই দাবিতে আমরা এখন বসেছি রাস্তায় আমাদের ভাতা বৃদ্ধির জন্য, কারণ আমরা এই 3 বছর ধরে বিভিন্ন মহলে গিয়েছি, বিভিন্ন আশ্বাস পেয়েছি, কিন্তু আশ্বাসের কোনো প্রতিফলন বা কোনো অ্যান্সার পাইনি ওভাবে, যে এটা ওভাবে আমরা সন্তুষ্ট হয়ে ফিরেছি। সবাই বলেছে হ্যাঁ আমরা বুঝি আপনারা কষ্ট করতেছেন, আপনাদের সাথে আমরা একাত্ম, আমরা আপনাদের কষ্ট বুঝতেছি, হবে, বাট এখন পর্যন্ত হয়নি। তো শেষ পর্যন্ত বাধ্য হয়ে আমরা রাস্তায় এসে বসেছি।